নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। বাণিজ্যিক কেন্দ্র নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৫ সংসদীয় আসনে তৈরি হয়েছে ভোটের নতুন সমীকরণ। নিরাপত্তা শঙ্কায় চলতি সপ্তাহে সরে দাঁড়িয়েছেন বিএনপি প্রার্থী, আর এতে নারায়ণগঞ্জ ৫ আসন নিজেদের করে নিতে তৎপর জামায়াতে ইসলামী, এনসিপি সহ অন্যান্য দল। স্থানীয় ভোটাররা বলছেন, বাণিজ্যিক এ নগরীতে চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে ভূমিকা রাখতে পারবেন এমন ব্যক্তিকেই এমপি হিসেবে চান তারা। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান, ছবি তুলেছেন রনি রায়হান। শীতলক্ষ্যা নদীর স্রোতের বিপরীতে দীর্ঘ এক যুগ বৈঠা হাতে খেয়া পারাপার করছেন মকবুল হোসেন। নির্বাচন এলেই ভোট আর রাজনীতির খোঁজ রাখেন তিনি, কিন্তু বরাবরই জনপ্রতিনিধিরা আশা ভঙ্গ করেছেন তার। আমরা যে কাজ করতে আছি, আমরা কেউ কাজ করে, আমরা কষ্ট করতে আছি, ওই তো আমরা দিনমজুর কাজ করে খাইতেছি, আমরা কষ্ট করে বলতে আসলাম। সুস্থ নির্বাচন আমরা ভালোভাবে চলতে পারি, ভালো চলতে এটা আমরা চাই। বাণিজ্যের অন্যতম কেন্দ্র এই নারায়ণগঞ্জ ৫ আসনটিতে সিটি কর্পোরেশনের ১৭টি ওয়ার্ড ও ৫টি ইউনিয়ন নিয়ে গড়ে উঠেছে। নতুন সীমানা নির্ধারণে বাদ পড়েছে ২টি ইউনিয়ন। ভোটের মাঠে লড়াই হতে পারে বিএনপি বনাম জামায়াতে ইসলামীর মধ্যে। গতবার আমি ভোট দিতে পারিনি, কেন্দ্রে গেছি, যাই দেখে আমার ভোট হয়ে গেছে। সবাই ভালোভাবে ভোটটা দিতে পারে, যে এই দুই আমরা চাই। গণভোট সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আমি এখনো ভোট দেই নাই, সো ওইটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান চলতি সপ্তাহে নির্বাচন না করার ঘোষণা দেন। এর ২ দিন পর আবারও সিদ্ধান্ত বদল করেন তিনি। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ এবং তরুণ, যুবক, প্রবীণ যেইভাবে আসলে আমাকে ফিরে আসার জন্য আহ্বান জানায়, সেটা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সবার দিকে তাকিয়ে আসলে এখানে ফিরে আসা, এবং যে নিরাপত্তার ইস্যুর কথা আমরা বলেছিলাম সেটা সেই রকমের না। আমরা বিভিন্ন জায়গায় আলাপ করে দেখেছি, বিভিন্ন এজেন্সির সাথে আলাপ করে দেখেছি। অপরদিকে প্রার্থী নিয়ে জটিলতা নেই জামায়াত ও এনসিপির। কে আমার প্রার্থী হবে, কি হবে, এটা আমাদের ভাবার বিষয় নেই। আমরা বিশ্বাস করি যে দেশের মানুষ ইসলামকে দেখার জন্য, ইসলামের বিজয়কে দেখার জন্য তারা প্রত্যাশা করছে। আমরা কোনো কিছু নিতে চাচ্ছি, সুযোগ এটা কিছু না। আজকে যদি জামানত হারানোর মতো অবস্থা থাকতো, সেটার রেসপন্স বাংলাদেশের জনগণ আসলে করত। আমরা দেখতাম, আপনারাও দেখতেন। আর যারা বলছেন তারা আসলে ভয়ে বলছেন। এই জায়গায় জামানত হারানোর কিছু নাই। যানজট, চাঁদাবাজি, ভাঙাচোরা সড়ক আর ময়লার ভাগাড়ের দুর্গন্ধে রাজধানীর নিকটবর্তী এই জেলাটির বাসিন্দারা চান এর সমাধান করবে নতুন কোনো জনপ্রতিনিধি। অতীতে এই আসনটির ভোটার উপস্থিতির হার জমজমাট লড়াইয়ের আভাস দিচ্ছে। শীতলক্ষ্যা পারের এই আসনটিতে গেল কয়েক দশক ছিল ওসমান পরিবারের দখলে, তবে এবার সে রীতি ভাঙতে যাচ্ছে। উৎসব মুখর পরিবেশে যোগ্য জনপ্রতিনিধি বেছে নিতে উদ্গ্রীব স্থানীয় ভোটাররা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, নারায়ণগঞ্জ।